প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং ডিসকভারি এবং ইনভেনশনের সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন প্রথমে আমি দিয়েছি ডিসকভারি, এবং ডিসকভারি হচ্ছে নাউন এবং এর অর্থ হয় খোঁজা অথবা আবিষ্কার। একটি বিষয় আপনারা মাথায় রাখবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন ডিসকভারি এর সাথে আমি কিন্তু খোঁজা ইউজ করেছি এবং আবিষ্কার কিন্তু রেখেছি। এরপর দেখেন ইনভেনশনের সাথে কিন্তু আমি উদ্ভাবন ইউজ করেছি এবং সাথে কিন্তু আবিষ্কার রেখেছি, অর্থাৎ উভয়ের অর্থ আবিষ্কার। কিন্তু উভয়ের সাথে আমি অর্থাৎ ডিসকভারি এর সাথে আমি খোঁজা রেখেছি এবং ইনভেনশনের সাথে উদ্ভাবন রেখেছি। এই দুটি কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, দুটির অর্থ যদিও আবিষ্কার, কিন্তু খোঁজা এবং উদ্ভাবন এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। এরপর দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিসকভারি এর যে ভার্ব সেটি হচ্ছে ডিসকভার, অর্থাৎ খুঁজে বের করা এবং আবিষ্কার করা। খুঁজে বের করা অথবা আবিষ্কার করা, এবং ইনভেন্ট এটিও হচ্ছে ভার্ব এবং এর অর্থ হয় উদ্ভাবন করা অথবা আবিষ্কার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই যারা আপনারা টিভি দেখেন এবং টিভিতে কিন্তু ডিসকভারি চ্যানেল আছে, এবং সেই ডিসকভারি চ্যানেলে যারা উপস্থাপন করে তারা কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু খুঁজে খুঁজে বের করে, অর্থাৎ পৃথিবীতে সেই জিনিসের পূর্বে থেকে, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে থেকেই সেই জিনিসগুলোর কিন্তু অস্তিত্ব ছিল, অর্থাৎ প্রাকৃতিকভাবে সেই জিনিসগুলো কিন্তু পৃথিবীতে ছিল, এবং সেগুলো যখন কেউ খুঁজে বের করে তখন কিন্তু ডিসকভার ইউজ করতে হয় বা ডিসকভারি ইউজ করতে হয়। কিন্তু যখন কেউ কৃত্রিমভাবে কোনো কিছু আবিষ্কার করে, অর্থাৎ পৃথিবীতে সেগুলোর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু মানুষ কৃত্রিমভাবে বুদ্ধি খাটিয়ে অভিজ্ঞতা দিয়ে যখন সেগুলো আবিষ্কার করে থাকে, তখন কিন্তু আপনাদেরকে ইনভেনশন ইউজ করতে হয়। তো এগুলো এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে দেখেন, পৃথিবীতে পূর্ব থেকে কোনো কিছু ছিল এমন কিছু অস্তিত্ব খুঁজে বের করার ক্ষেত্রে ডিসকভারি বসে। যেমন দেখেন এখানে তোল, গ্যাস, সোনা এগুলো কিন্তু অনেক আগে থেকেই পৃথিবীতে ছিল, অর্থাৎ প্রাকৃতিকভাবে মহানবরা তারা কিন্তু এগুলো দিয়ে দিয়েছে, এবং এগুলো যখন মানুষ খুঁজিয়ে বের করে, ওকে, অর্থাৎ অস্তিত্ব খুঁজে বের করে, তখন কিন্তু আপনাদেরকে ডিসকভার ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি উদাহরণ দিয়েছি, আলেকজান্ডার ডিসকভার্ড পেনিসিলিন, অর্থাৎ আলেকজান্ডার পেনিসিলিন আবিষ্কার করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেনিসিলিনের কিন্তু পূর্ব থেকেই এটির অস্তিত্ব ছিল এবং আলেকজান্ডার এটি আবিষ্কার করেছে, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ডিসকভার ইউজ করা হয়েছে। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, অর্থাৎ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, অর্থাৎ বর্তমান যে আমেরিকা মহাদেশ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল পৃথিবীতে আমেরিকা আগে থেকেই ছিল, কিন্তু কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহানবরা তারা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই কিন্তু প্রথমে মানুষ পাঠিয়েছেন, তাই না? এবং সেখানেই কিন্তু মানুষের বিস্তৃতি ঘটেছে, আস্তে আস্তে বিভিন্ন দেশ কিন্তু আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কার করা হয়েছে। এই যে বিভিন্ন দেশ আবিষ্কার করা হয়েছে, সেগুলো কিন্তু আগে থেকেই সেসব দেশের অস্তিত্ব ছিল, এবং সেগুলো যেহেতু আবিষ্কার করা হয়েছে, এবং সেক্ষেত্রেই সেখানে আপনারা ডিসকভার ইউজ করতে পারেন, অর্থাৎ যেগুলো আগে থেকে ছিল এবং সেগুলো কেউ আবিষ্কার করে, সেক্ষেত্রেই আপনারা ডিসকভার ইউজ করবেন। নিউ গ্যাস ফিল্ড হ্যাজ বিন ডিসকভার্ড, অর্থাৎ নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ গ্যাস ক্ষেত্র আগে থেকেই ছিল, বা গ্যাস ক্ষেত্র হয়তো কোথাও আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের কথা বলি, হয়তো সিলেটে কোনো এক জায়গায় গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া গেছে, অথবা চট্টগ্রামে কোথাও গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া গেছে, নতুন গ্যাস ক্ষেত্র। সেগুলো কিন্তু পূর্ব থেকেই ছিল, এবং সেগুলো যেহেতু খুঁজে পাওয়া গেছে বা আবিষ্কার করা হয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা ডিসকভার ইউজ করবেন। এখন দেখেন, পৃথিবীতে পূর্ব থেকে কোনো কিছুর অস্তিত্ব ছিল না এমন কিছু নিজস্ব ধারণা এবং অভিজ্ঞতার মাধ্যমে নতুনভাবে উদ্ভাবন অথবা আবিষ্কার করার ক্ষেত্রে ইনভেনশন বসে। তো দেখেন, যেমন হতে পারে রেডিও, টেলিভিশন, মোবাইল অথবা কম্পিউটার। তো আরও কিছু হতে পারে, আমি এখানে কয়েকটা দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মার্কনি, উদাহরণ দেখেন, মার্কনি ইনভেন্টেড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেন।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, রেডিও কিন্তু পূর্ব থেকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দেননি। এগুলো কি করা হয়েছে? মানুষ প্রধানত তার কৃত্রিম বুদ্ধি বা মানুষ তাদের বুদ্ধি খাটিয়ে কৃত্রিমভাবে তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন। এবং এই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে ইনভেন্টেড বা ইনভেনশন বা ইনভেন্ট ইউজ করতে হবে। এখানে প্রধানত পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়েছে ইনভেন্টেড। চার্লস ব্যাবেজ ইনভেন্টেড কম্পিউটার, অর্থাৎ চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। অর্থাৎ কম্পিউটার কিন্তু পৃথিবীর আদিকাল থেকে কম্পিউটার ছিল না, মানুষ তার বুদ্ধি খাটিয়ে অভিজ্ঞতা দিয়ে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করেছে। মানুষের প্রয়োজনে কম্পিউটার আবিষ্কার করেছে, কৃত্রিমভাবে আবিষ্কার করেছে, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ইনভেন্টেড ইউজ করা হয়েছে। এডিসন ইনভেন্টেড টিউবলাইট, অর্থাৎ এডিসন টিউবলাইট আবিষ্কার করেন। তো সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিউবলাইট কিন্তু পৃথিবীর আদিকাল থেকে মহান আল্লাহ তাআলা পাঠিয়ে দেন নাই, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ইনভেন্টেড ইউজ করা হয়েছে। কেননা মানুষ তার বুদ্ধি খাটিয়ে অভিজ্ঞতা দিয়েই কিন্তু টিউবলাইট আবিষ্কার করেছে। এডওয়ার্ড জেনার ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ চিকেন পক্স, অর্থাৎ এডওয়ার্ড জেনার বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন। অর্থাৎ বসন্ত রোগের যে ভ্যাকসিন বা টিকা, এটি কিন্তু আগে থেকে ছিল না, তাই না? এটি মানুষ তার কী করছে? মানুষ তার বুদ্ধি খাটিয়ে অভিজ্ঞতা দিয়েই কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করেছে, এবং সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ইনভেন্টেড ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য কী। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।